আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়া বারাকাতুহু। আসলে আমার স্ত্রীর অসুখ, সবাই দোয়া করবেন। আমি বারবার বলছি, সঙ্গীর সাথী থাকলে একমাত্র স্বামী স্ত্রী থাকে, যার যা একজনের মধ্যে তাই জানে তার কি ব্যথা। তা আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমার ছেলে আবু নাইম মাদ্রাসাত কালকে টাইসের ওপর পিছলে পড়ে গেছিল, তো ওনার জন্য দোয়া করবেন। মাথাতে একটু আঘাত পাশে, ওষুধ কিনে দিয়েছি, ভালো আছে আল্লাহ রহমত। তা আসলে আমার পরিবার থেকে, আমার যখন দুটো মেয়ে, তখন আমার পরিবার থেকে আমার স্ত্রী বাদ দিতে কইছিল। তা বাদ দিলে আমার পরিবারের কাছে ভালো থাকতাম, এক নাম্বার। দুই নাম্বার হলো, মেন কারণ হলো, আমার মেজো ভাই শাহিদুল আমার ঘরের সামনে ফুফতো ভাইয়ে করে জায়গা নিতে চাইছিল। তা আমার কথা যে আমার ঘরের সামনে জায়গা তুই লিবু কেন? তা আমি আমার ভাইয়ের থেকে টাকা চাইছিলাম, আমাকে বলছিল, ধার চাইছিলাম যে ঘর আমাকে দখল দিতে হবে। আমি বলছিলাম তো ঘরই লেইনি, আমি জায়গাই লেইনি, তুই না লিতেই দখল চাচ্ছু, তোর টাকাই নেবো না আমি। তো লেও নি, ইনশাআল্লাহ আল্লাহ জায়গা আমার কপালে রাখছে, নসিবে রাখছে। তা আসলে যার কাছে ধৈর্য নাই তার কাছে কিছুই নাই, এটাই বাস্তব। আমার ওই বাড়ির অনেক কিছু সহ্য করছি, আর অনেক কিছু মানে পাচ্ছিও ইনশাআল্লাহ। ধৈর্য সহ্যর অবশ্যই ফল আছে, কোরআনেও আল্লাহ পাক বলে দিছে। তা আসলে ধৈর্য যার কাছে নাই তার কাছে কিছুই নাই। তা আসলে আমার বড় ভাই ওরাই দুটে, আমার সঙ্গে, আমি সব ছোট, আমার সঙ্গে যেগুলো করা হচ্ছে আমি বড় ভাই হিসেবে সেইভাবে আমি তুলে ধরি নি ইনশাল্লাহ। বড় ভাইয়ের যেটুকু সম্মানের দরকার দিছি, তবে আমি আর কোনো ছাড় দেব না। তার কারণ মানুষের একটা ধৈর্যর বাঁধ ভেঙে গেলে তাই আর কিছু মানে না। সাইদি সাহেব, মৌলানা সাইদি সাহেব বলতেছিল যে ধৈর্যর মানে এই লয় যে তোমার একবারে সব কিছু ধ্বংস করে ফেলে দিবি, তুমি কিছুই কবা না। ফোঁস করে উঠতে তো মানা করিনি, একদম আমি কোনো ফ্যাসিস্টের কাছে আমি ইনশাআল্লাহ মাথা নত করিনি। কোনো ফ্যাসিস্টের কাছে আমি এই যাবৎ মাথা নত করিনি। যতদিন দেখছি যে ওই ফ্যাসিস্টের কাছে আমার সমস্যা হচ্ছে, যাতে আমার ক্ষতি হচ্ছে, আমি যাইনি, মনের থেকে ঘৃণা করছি, এভাবে আমি চলাফেরা করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার মাকে হৃদায়ত দান করুক আল্লাহ পাক, আল্লাহুম্মা আমিন। তো সবাই ভালো থাকেন। আর আমার উদ্দেশ্য এই বাংলাদেশটা ভালো হোক, আর আমার বাংলাদেশের প্রতি সবসময় ইনশাআল্লাহ দোয়া থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।